নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন প্রতিদিন মাছ কাটার সময় মাছের যে আঁশ আমরা বর্জ্য পদার্থ হিসেবে ফেলে দিই, শুধু সেই ফেলে দেওয়া আঁশ বিক্রি করেই আপনি মাসে 40 থেকে 50,000 টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন একেবারে অনায়াসে। হ্যাঁ বন্ধুরা, আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই মাছের আঁশ বিক্রি করার বিজনেস প্ল্যানটি দেব, যেটি আপনি যেখানেই থাকুন না কেন, প্রত্যন্ত গ্রাম বা শহর যেখানেই আপনার বাড়ি হোক না কেন, সব জায়গাতেই শুরু করতে পারবেন প্রায় বিনা ইনভেস্টমেন্টেই, এবং আজই শুরু করতে পারবেন বন্ধু। হ্যাঁ বন্ধুরা, মাছের যে আঁশ আমরা বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দিই, সেই আঁশটি নিয়ে কিভাবে আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা শুরু করতে পারবেন তার ফুল গাইডেন্স নিয়েই আজকের এই ভিডিও। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল, আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত তথ্যগুলোকে কাজে লাগিয়েই নিজেরাই শুরু করে ফেলতে পারেন নিজের জীবনে একটি স্বাধীন ব্যবসা। আর তাই আজকে একেবারে অভিনব ও হাই প্রফিটেবল এই মাছের আঁশের ব্যবসার মডেলটি আজ হতে পারে আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর মোড় বন্ধু। এটি এমন একটি ব্যবসা যাতে খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না বন্ধু, তাই আপনি নির্দ্বিধায় নেমে পড়তে পারেন এই ব্যবসায় আজকে থেকেই। কিন্তু আপনি কিভাবে শুরু করবেন এই মাছের আঁশের ব্যবসাটি? মাছের আঁশের ব্যবসাটি হয়ই বা কী রকম? কোথা থেকে কি কিনবেন, কিভাবে প্রসেসিং করবেন, সেলিং কিভাবে হবে এই ব্যবসাতে, প্রফিট মার্জিন কেমন আছে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। ফেলে দেওয়া মাছের আঁশের ব্যবসা করার সমস্ত প্ল্যানিং আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, মাছের আঁশ নিয়ে ব্যবসা শুরু করার আগে আপনাকে ব্যবসার মডেলটি ভালো করে বুঝতে হবে। সঠিক তথ্য আর সঠিক পরিকল্পনা নিয়ে নামলে আপনিও এই ব্যবসা করে সফল হতে বাধ্য। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজকের টোটাল বিজনেস মডেলটি আমি কয়েকটি ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো মাছের আঁশের ডিমান্ড কেন, যে মাছের আঁশকে আমরা একেবারে বর্জ্য পদার্থ, অপ্রয়োজনীয়, মূল্যহীন হিসাবে ফেলে দিই, তার কেন এত ডিমান্ড বা কেনই বা লোকেরা কিনবে এই মাছের আঁশকে দাম দিয়ে, সেটি আমি প্রথম ধাপে আলোচনা করব। এরপর দ্বিতীয় ধাপে আমি আলোচনা করব এই ব্যবসার পদ্ধতিটি অ্যাকচুয়ালি ঠিক কী রকম, বা আপনার এই ব্যবসাটি কাজটি অ্যাকচুয়ালি ঠিক কী হবে। তৃতীয় ধাপে আমি আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কিসের প্রয়োজন পড়বে, অর্থাৎ কি কি জিনিস নিয়ে আপনি এই ব্যবসায় নামবেন। চতুর্থ ধাপে আমি আলোচনা করব আপনি কিভাবে মাছের আঁশগুলোকে প্রসেসিং করবেন বা প্রস্তুত করবেন সেলিংয়ের জন্য, উপযোগী করবার জন্য। এবং সবশেষে পঞ্চম ধাপে আমি আপনাদেরকে দেবো গাইডলাইন, আপনি কিভাবে সেল করবেন এই মাছের আঁশ, এবং কোথায় কোথায় সেল করবেন, এবং প্রফিট মার্জিন বা লাভ কেমন হবে আপনার এই ব্যবসাতে। অর্থাৎ এই 5টি ধাপ একে একে জানবার পর এই টোটাল বিজনেসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি একেবারে পরের মুহূর্তেই ব্যবসা নেমে পড়তে পারবেন বন্ধু। তাহলে বন্ধু, শুরু করা যাক প্রথম ধাপ, এবং প্রথমেই জেনে নেওয়া যাক মাছের আঁশের এত ডিমান্ড কেন, বা যে মাছের আঁশ আমরা এতদিন ফেলে দিয়ে এসেছি সেই মাছের আঁশ কেন কেউ টাকা দিয়ে কিনবেন। বন্ধু, বর্তমান যুগে কোনো কিছুই মূল্যহীন নয়। সঠিক ব্যবহার জানলে সামান্য একটা পাথরের টুকরো মূল্যবান হয়ে ওঠে। যে মাছের আঁশ এতদিন আমরা ফেলে দিয়ে আসছি তার দাম আজ আকাশ ছোঁয়া। এবার এই দাম বেশি হওয়ার বা দাম অত্যধিক হওয়ার অবশ্যই কিছু কারণ আছে বন্ধু, আর তার কারণটা হলো এর ব্যবহার বা এর বহুমুখী উপকারিতা। নাম্বার 1, মাছের আঁশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বহুল পরিমাণে ব্যবহার হয়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিডের জন্য এর ডিমান্ড মেডিসিন কোম্পানিতে অনেক। মেডিসিন ছাড়াও পুষ্টিবর্ধক উপাদান হিসাবে এই মাছের আঁশের পাউডার বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। চীন, জাপান, কোরিয়ার মতো দেশে দামি পাউডার হিসাবে সুপে ব্যবহার করা হয় এই মাছের আঁশের গুঁড়ো। এছাড়া বহু ওষুধ তৈরি করতে এবং ফুড সাপ্লিমেন্ট তৈরি করতে এই মাছের আঁশের গুঁড়ো ব্যবহার করা হয়। তাহলে বুঝতেই পারছেন বন্ধু কতটা হিউজ ডিম্যান্ড এই মাছের আঁশের। এছাড়াও বন্ধু কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস তৈরি করতে মাছের আঁশের ব্যবহার অপরিহার্য। নেল পালিশ থেকে শুরু করে লিপস্টিক, এইচডি মেকআপ থেকে শুরু করে ব্লাশ, শাইনিং প্রোডাক্ট তৈরি করতে এর জুড়ি মেলাফার। তাই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে মাছের আঁশের ডিম্যান্ড অত্যধিক। বড় বড় কোম্পানিতে এই মাছের আঁশের পাউডার কম্পালসারিলি ব্যবহার করা হয় বন্ধু।
তৃতীয়ত ব্যবহার হিসাবে আমরা জানবো বিভিন্ন রিচার্জেবল ইলেকট্রনিক্স ব্যাটারিতে এর ব্যবহার কম্পালসারি। বিশ্বের বহু দেশে রিচার্জেবল ব্যাটারিতে এই মাছের আঁশের পাউডার ব্যবহার করা হয়। এছাড়া মাছ ও প্রাণীজ খাবারে বা ফুড সাপ্লিমেন্টে এই মাছের আঁশের পাউডার ব্যবহার করা হয়। এছাড়া মাছের আঁশ নিয়ে হ্যান্ডিক্রাফটের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। এই হিসাবে দেখতে গেলে বন্ধু মাছের আঁশের এত রকম ব্যবহার যে লিস্ট করলে শেষ হবে না বলা বন্ধু। তাই এত ব্যবহারের জন্যই এর মূল্য অত্যধিক বন্ধু। যত না মূল্য আমাদের মতো দেশগুলোতে, ভারত বাংলাদেশে যত না মূল্য আমরা বুঝতে পারি, বিদেশের মার্কেটে এর ডিম্যান্ড কিন্তু ভীষণই হাই। তাই আমাদের দেশ থেকে মাছের আঁশ বেসিক্যালি বিদেশে এক্সপোর্ট করা হয় হাই রেটে। আমরা ডাইরেক্টলি হয়তো এই মাছের আঁশ কালেক্ট করে এক্সপোর্ট করে উঠতে পারবো না প্রথমেই, অর্থাৎ ব্যবসা শুরুতেই আমরা হয়তো বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে, ইতালি, মেক্সিকো, ফ্রান্স এই সমস্ত দেশগুলোতে এক্সপোর্ট করতে হয়তো পারবো না। আমরা কোনো বড় এক্সপোর্টারদের হাতেই আমাদের তৈরি করা আঁশগুলোকে তুলে দেব। এটাই আমাদের বিজনেসের পদ্ধতি বন্ধু। এবার আসি বন্ধু তাই ডিটেলসে এই ব্যবসার পদ্ধতিটা কীরকম সেটা জানার জন্য। আমি এইমাত্র যেটি বললাম বন্ধু, আমাদের দেশে এই মাছের আঁশকে নিয়ে খুব বেশি প্রোডাক্ট তৈরি না হলেও বিদেশের মার্কেটে আমেরিকা, চীন, জাপান, মেক্সিকো, ইটালি, ফ্রান্স এই সমস্ত দেশে এই মাছের আঁশকে বেসিক্যালি এই সাউথ ইন্ডিয়ান কান্ট্রিজে তৈরি হওয়া মাছের আঁশগুলোকে এর শাইনিং ক্যাপাবিলিটির জন্য ভীষণই হাই রেটে কিনে নিয়ে যায় তারা। আমাদের দেশ থেকে বহু এক্সপোর্টার ওই সমস্ত দেশে এক্সপোর্ট করে এই সমস্ত মাছের আঁশ ও মাছের আঁশের গুঁড়ো। এবার আমরা আমাদের ব্যবসায় কি করব বা আমাদের ব্যবসার পদ্ধতি কি হবে, আমরা আমাদের লোকাল মার্কেটে যেখানেই মাছের আড়ত, মাছের মার্কেট, মাছের বাজার আছে সেখান থেকে আমরা সেই আঁশকে কুড়িয়ে নিয়ে আসবো। এবং আমরা নিজেরা ব্যবসা করবার পথে নিজেরা যাব না, আমরা এই মাছের আঁশগুলোকে কিনে নিয়ে আসার জন্য লোক রাখবো। অর্থাৎ একটা লোক রাখবো, কয়েকটি মার্কেটে ঘুরে ঘুরে গিয়ে আঁশ কুড়িয়ে নিয়ে আসবে, অথবা কিছুটা দাম দিয়ে মাছ বিক্রেতাদের থেকে কিনে নিয়ে আসবেন। এবং সেই আঁশগুলোকে নিয়ে এসে আমরা আমাদের একটা ছোট করে কারখানা বা ফ্যাক্টরি বানাবো। খুব ছোট করেই শুরু করব যখন, সেখানে আমরা প্রসেসিং করব এবং প্রসেসড হয়ে যাওয়ার পর সেই মাছের আঁশ অথবা মাছের আঁশের গুঁড়ো আমরা বড় বড় এক্সপোর্টার কোম্পানিগুলোতে বিক্রি করব একটি হাই প্রফিটেবল মার্জিন রেখে। কতটা প্রফিট রাখবো আমরা একটু পরে সেই নিয়ে ডিটেলস আলোচনা করছি বন্ধু। তো এই হলো আমাদের বিজনেস পদ্ধতি। এবার এই বিজনেস করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন পড়বে চলুন প্রথমেই দেখে নিই বন্ধু। সবার প্রথমে যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটু জায়গা। কমপক্ষে একটা 150 থেকে 200 স্কোয়ার ফিটের রুমের প্রয়োজন পড়বে বন্ধু এই ওয়াশিং বা এই প্রসেসিং করবার জন্য। এছাড়া আপনার কয়েকটি কন্টেনারের প্রয়োজন পড়বে, বেশ বড় মাপের কন্টেনার। এছাড়া কয়েকটি কেমিক্যালের প্রয়োজন পড়বে, যেমন অ্যাসিটিক অ্যাসিডের প্রয়োজন পড়বে, ডিটারজেন্টের প্রয়োজন পড়বে, সাবানের প্রয়োজন পড়বে, আর 2-1টি লেবারের প্রয়োজন পড়বে যাদের মারফত আপনি এই কাজটি করাবেন। এবার ব্যবসা শুরুতে আপনি খরচ বাঁচানোর জন্য নিজে থেকে এই প্রসেসিংয়ের কাজটি করতে পারবেন বন্ধু। তবে এইটি নিজে থেকে করলে আপনার প্রফিট মার্জিনটা প্রথম দিকে একটু বেশি আপনি দেখতে পাবেন। যেহেতু বিগ বাজেটের বিজনেস এটা নয়, তাই প্রথম দিকে আপনি টাকা সেভিংয়ের জন্য এই লেবারের কাজটা নিজেই করতে পারবেন বন্ধু। তো এইগুলো হলেই মোটামুটিভাবে এই বিজনেসটা শুরু করে দিতে পারবেন বন্ধু। আর হ্যাঁ, কিছু টাকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে। কত টাকার ইনভেস্টমেন্ট একটু পরে বলছি বন্ধু। তার আগে বলি আপনি কিভাবে প্রসেসিং করবেন বন্ধু। এই মাছের আঁশের প্রসেসিংয়ের কাজটা খুব একটা কঠিন কাজ নয়, একটু খালি আপনাকে পরিশ্রম করতে হবে, এইটুকুই যা। তো আপনার এই ব্যবসাতে কাজটি কি হবে, আপনি নিজে যদি শুরু করতে চান নিজে, অথবা যদি কোনো বয় বা ছেলেকে রাখতে চান যিনি মার্কেটে গিয়ে মাছের বাজার, মাছের আড়ত, মাছের মার্কেটে মাছ কাটার পর যে আঁশগুলো পড়ে থাকে সেইগুলিকে কালেক্ট করে আনবেন বস্তায় বস্তায় করে। ন্যাচারালি এগুলোকে ফেলে দেওয়া হয়, তা ফেলে দেওয়া জিনিস আপনি না নিয়ে যারা মাছ বিক্রেতা আছেন তাদেরকে আপনি কিলো প্রতি 5 টাকা থেকে 10 টাকা রেটে কিনে নিয়ে আসবেন। ন্যাচারালি 5 টাকার রেটেই যদি আপনি মাছের আঁশ কেনেন তারা অত্যধিক খুশি হয়ে যাবেন। এক তো তাদেরকে ফেলতে যেতে হচ্ছে না কোনো জায়গায়, দ্বিতীয় সেইটাকে আপনি দাম দিয়ে কিনছেন। ন্যাচারালি আপনি 5 টাকা কিলো দরে প্রথম দিকে আপনি কিনে নিতে পারবেন। এবার 5 টাকা কিলো দরে সেই মাছের আঁশ কিনে নিয়ে আসার পর আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন সেই মাছের আঁশগুলোকে, বা আপনার ফ্যাক্টরি বা রুমে যেখানে আপনি প্রসেসিং করবেন সেখানে আনবেন। এবার সেখানে এনে সবার প্রথমে আপনি জলেতে অ্যাসিটিক অ্যাসিড মেশাবেন। মোটামুটিভাবে আপনি 10 লিটার জলে 100 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে প্রথমে মাছের আঁশগুলো তাতে ডুবিয়ে রাখবেন আধ ঘন্টা মতো, যাতে মাছের আঁশের আঁশটিনি গন্ধ, মানে আঁশ যে গন্ধ থাকে বা মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আঁশ থেকে চলে যায়। তারপর মোটামুটিভাবে আধ ঘন্টা চুবিয়ে রাখা বা 1 ঘন্টা মতো চুবিয়ে রাখার পর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আপনাকে ডিটারজেন্ট মেশানো জলে সেই আঁশগুলোকে ডুবিয়ে রাখতে হবে আবারও 1 ঘন্টা মতো। এবার 1 ঘন্টা মতো পরে সেই মাছের আঁশগুলোকে ওই ডিটারজেন্ট মিশ্রিত
জল থেকে তুলে নিয়ে আপনাকে সাবান গোলা জলে চুবিয়ে রাখতে হবে এবং সেই সাবান গোলা জলেতে আপনাকে মাছের আঁশগুলোকে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। 5 থেকে 7 ঘন্টা ডুবিয়ে রাখার পর সেই আঁশগুলোকে আবার আপনি তুলে সাদা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকনো দেবেন। এবার রোদে শুকনো দেওয়ার জন্য মোটামুটি একটা দিন আপনাকে রোদে ফেলে রাখতে হবে। যদি রোদের তেজ বেশি না থাকে আপনাকে 2 দিন ধরে রোদ রাখতে হবে। বেশ কড়মড়ে শক্ত হয়ে গেলে সেই আঁশগুলো আপনার তৈরি মার্কেটে পাঠানোর জন্য। এবার আঁশ আপনি 2 রকমভাবে মার্কেটে পাঠাতে পারবেন। এক, অরিজিনাল সাইজে আঁশকে পাঠাতে পারবেন। নাম্বার 2, আঁশের পাউডার বানিয়ে পাঠাতে পারবেন। এবার যদি অরিজিনাল সাইজে আপনি মার্কেটে পাঠাতে চান তাহলে সেগুলোকে আপনাকে গ্রেড হিসাবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ আকৃতি অনুযায়ী সেই আঁশগুলোকে আপনাকে ডিফারেন্ট সাইজ বা ডিফারেন্ট আকার অনুযায়ী আলাদা আলাদা করতে হবে, কারণ এক এক রকম সাইজের এক এক রকম দাম আপনি মার্কেট থেকে পাবেন। কোয়ালিটি, সাইন এবং সাইজ অনুযায়ী মাছের আঁশের দাম হয়ে থাকে। এভাবে আপনি আলাদা আলাদা করলে তবে আপনি মার্কেটে বিক্রির জন্য কুইন্টাল পিছু বা 20 কিলো, 50 কিলো, 1 কুইন্টাল এই হিসাবে বিক্রি হয় মার্কেটে। এবং এভাবে আঁশগুলো প্রস্তুত হয়ে যাওয়ার পর আপনাকে সেই আঁশগুলো বিক্রি করবার জন্য বায়ার খুঁজতে হবে বা ক্রেতা খুঁজতে হবে। ক্রেতা খোঁজার জন্য আপনাকে ইন্ডিয়া মার্টে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার আঁশের বিভিন্ন রেট লিখে আপনাকে সেলার হিসাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং আপনার অ্যাকাউন্ট থেকে প্রথমে হয়তো 1-2 মাস পর থেকে আপনি এক এক করে বায়ার পেতে শুরু করবেন অল ইন্ডিয়া বেসিসে। বেসিক্যালি যারা এক্সপোর্টার আছে তারাই আপনার হবে বায়ার এবং তাদের মারফতই আপনি আপনার এই স্কেলগুলোকে অর্থাৎ মাছের আঁশগুলোকে বিক্রি করতে পারবেন। মোটামুটিভাবে আপনি যদি একটু হিসাবে দেখতে চান, আপনি কাঁচা আঁশ যত কিলো কিনে আনছেন তার 1/3 আপনার ড্রাই আঁশ তৈরি হবে। অর্থাৎ যদি আপনি মার্কেট থেকে 30 কিলো আঁশ কিনে নিয়ে আসেন মাছের বাজার থেকে, সেইগুলো প্রসেসড হওয়ার পর 10 কিলো আঁশ বের হবে। এবার মোটামুটিভাবে আপনি 1 কিলো আঁশ যদি মাছওয়ালাদের থেকে 5 টাকা কিলো দরে কিনে নিয়ে আসেন তাহলে 30 কিলো মাছের আঁশের দাম পড়বে মোটামুটিভাবে 150 টাকা এবং 30 কিলো আঁশ থেকে আপনি আঁশ পাচ্ছেন 10 কিলো। এবার খোলা মার্কেটে এই মুহূর্তে আমাদের ভারতীয় আঁশের যা দাম, আপনি 1 কিলো ড্রাই প্রসেসড আঁশ বিক্রি করতে পারবেন 100 থেকে 120 টাকা ন্যূনতম, সর্বনিম্ন দাম। আপনি যদি আপনার আঁশের কোয়ালিটি এবং সাইন ঠিকঠাক রাখেন 150 থেকে 200 টাকা পর্যন্ত দামেও আপনি বিক্রি করতে পারবেন। আমি সর্বনিম্ন রেট ধরলাম 100 টাকা, তাহলে 10 কিলো আঁশের দাম আপনি পাচ্ছেন 1000 টাকা। তাহলে আপনি যে আঁশের জন্য খরচ করেছেন 150 টাকা এবং সেগুলোকে প্রসেসড করবার জন্য আপনি আরও 100 টাকা ধরতে পারেন 250 টাকা, সেটিকে আপনি বিক্রি করে পাচ্ছেন 1000 টাকা। অর্থাৎ 10 কিলো আঁশে আপনার লাভ হচ্ছে 750 টাকা বন্ধু। এবারে প্রতিদিন যদি আপনি ন্যূনতম 20 কিলো করে আঁশ তৈরি করেন এবং সেগুলোকে কুইন্টাল হিসাবে বিক্রি করেন তাহলে মাসিক ইনকাম আপনার কত টাকা হচ্ছে আপনি নিজে নিজেই হিসাব করে নিতে পারবেন বন্ধু। এবার এই হিসাবে যদি আপনি নিজে থেকে হিসাব করে দেখেন আপনার ইনভেস্টমেন্ট কত টাকার প্রয়োজন এই ব্যবসা শুরু করতে, মেরে কেটে 4 থেকে 5,000 টাকা। আপনি 4 থেকে 5,000 টাকা ইনভেস্ট করে কয়েকটি কন্টেনার, কিছু অ্যাসিটিক অ্যাসিড, ডিটারজেন্ট, সাবান কিনে এবং একটি লেবারকে তার প্রাত্যহিক রোজ দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনি 2 মাস পর থেকে রেজাল্ট পেতে শুরু করবেন বন্ধু। তাই আপনার যদি ইচ্ছা থেকে থাকে আপনি নিশ্চিন্তে এই ব্যবসায় নেমে পড়তে পারেন বন্ধু, কারণ লোকসান হওয়ার খুব একটা চান্স এই ব্যবসাতে নেই। ভালো থাকবেন বন্ধু। পরের ভিডিওতে আবার নতুন কোনো বিজনেস নিয়ে ডিটেলস আলোচনা করব আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনাদের জন্য জানাই ধন্যবাদ।